একটা আলুকে 4 ভাগ করে। তো একটা পিস থেকে মানে 1 কিলো 2 কিলো করে আলু হওয়াটা একটা আশ্চর্যজনক ব্যাপার না? তো আলু কিভাবে বসাই তো সেই ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি মাঠে সকালবেলায়। তো তোমরা তো জানো আমাদের গ্রামে বাড়ি, একদম আমরা গ্রামের মানুষ। তো গ্রামের মানুষরা কি বলো তো, মাঠ ঘাট জমি নদী পুকুর এসবের সাথে বেশি পরিচিত। তো দেখো, এইটা হচ্ছে কি বলো তো, নাঙল। তো এইটা দিয়েই খুঁড়ে মানে আলুটা বসানো হবে। এই যে দেখেছো জমিটা একদম চকচক করছে। তো এটা একদম চষে মই দিয়ে একদম সমান করা হয়েছে। এই জমিতে আলু বসানো হবে। আর পাশে দেখো একটা বেগুন বাড়ি, একদম বেগুনে ভর্তি হয়ে আছে জমিটা। তো সেটাও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই, মানে দেখে কি বলবো, ভাবলাম একটু ক্যামেরাও করে নিই, ভালো লাগছে। আর বেগুনের দাম এখন আগুনের মতো জানো। আর সত্যি এত বেগুন হয়েছে। তো আমার শ্বশুরবাড়িতে মানে এত মানে বেগুন টেগুন এত চাষ হয় না, চাষ হয় ধান আলু আর হয়তো সর্ষে তিলটা চাষ হয়, তারপরে এইসব সবজি অত চাষ হয় না। যাই হোক, বাবার বাড়ি এলে একটু ক্যামেরাবন্দি করি, সবার সামনে আনি। তো দেখো, আলু বসানো শুরু হয়ে গেছে। দেখো আলু এদিকটা বসানোও হয়ে গেছে, আর দাদা দেখো কিভাবে মানে নাঙল দিয়ে টানছে। ওই মানে ওটা ভীষণ ভারী জানো, তো ওটাকে মানে গায়ে জোর দিয়ে টানতে হয়। ও দেখো কিভাবে টেনে নিয়ে আসছে সমান করে, দেখেছো একদম খুব সুন্দর টেনে নিয়ে আসছে। তো এই চিকগুলোর মধ্যে মানে ওই যে ঘরটা কেটে নিয়ে আসছে না, সেই ঘরের ভেতরে ভেতরে আলুটা বসাতে হবে। তো কিভাবে আলু বসায় দেখো, দেখাচ্ছি আমি তোমাদেরকে। একটা একটা করে আলু দেখো, এইভাবে দেখো একটু একটু মানে দেখো একটু একটু সরিয়ে সরিয়ে আলুটা বসাতে। এইভাবে আমি আলুটা মানে সবাই এইভাবেই বসাই, তো আমিও এটা তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গোটা আলু, আর এই আলু এই ছুটি ছুটি আলু মানে এটা কি 4 পিস করা হয়েছে আলু। তো এই আলু থেকেই দেখো, এই ছোটো ছোটো আলু থেকেই 1 কিলো 2 কিলো করে আলু হবে। তো যখন আলু হবে তখনও তোমাদেরকে শেয়ার করব। প্রথম যখন আলু বসানোটা শেয়ার করছি, আশা করছি আলু হবার পরও তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা দাগে দাগে দেখো এইভাবে আমি মানে সব কটা ঘরে আলু বসানো হয়ে গেছে, দেখেছো। আর মাটিটা একদম খুব সুন্দর, কি বলবো, মোলায়েমের মতো মাটিটা। তো যাই হোক দেখো, আলু বসিয়েছি, এদিকেও বসানো হয়ে গেছে এই দিকটা, দেখেছো। প্রত্যেকটা ঘরেই দেখতে পাচ্ছ তোমরা আলু। আলু বসানো তো হলো, এবার চাপা দিতে হবে। সেই দেখো কিভাবে চাপা দিচ্ছে। তো এইভাবে কোদালে করে চাপা দিতে হয়। তো এর ভেতর থেকেই এবার আলুটা হবে। আর মেয়েরা কি না পারে দেখছো তো, কত সুন্দর চাপা দিয়ে দিল। তো এইভাবে প্রত্যেকটা আলু চাপা দিতে হবে। গ্রামের মেয়েরা মানে কি না পারে সবটাই, মানে সকালবেলা উঠে নিজের ঘরে সমস্ত কাজ করে রান্না করে বাচ্চা সামলে, তো আবার দেখো মাঠে এসে কাজ, তো সবটাই করতে হয় গ্রামের মেয়েদেরকে। আমাকেও সেটা করতে হয়। তো এইভাবে সব মানে আলু যতগুলো বসানো হয়েছে সব এইভাবেই চাপা দিতে হবে। আর দাদা এইভাবে টেনেই যাচ্ছে, মানে আমরা আলু বসাচ্ছি, তারপরে আবার চাপা দিচ্ছে, দাদা টানছে, মানে এইভাবে কাজ আলু জমিতে। দেখেছো কি সুন্দর সমানভাবে আসছে একদম দাগটা, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর ভীষণ ভারী এটা, আমি তো তুলতেই পারছিলাম না। তো এইভাবে দেখো পুরো জমিটা দাদা টানলো, আর আমরাও আলু বসিয়ে চাপা দিয়ে ফেললাম। তো দেখেছো এই দিকটা মোটামুটি বসানো হয়ে গেছে, আর ওই দিকটাতে চাপা দিচ্ছে, আর এই দিকটা একটুখানি বাকি আছে, দেখছো। আর কত সুন্দর লাগছে একদম। এইভাবে হাতে করে আলু বসিয়ে তো এইভাবে মানে কুদালে করে নাঙলে করে হোক চাপা দিতে হয়। তো কি আশ্চর্যজনক ব্যাপার তাই না? এই যে দেখো একটা একটা আলু থেকে মানে এক একটা গাছ থেকে মানে যে 1 কিলো 1.5 কিলো করে আলু হওয়া সত্যি সাংঘাতিক ব্যাপার। তো দেখো আলু বসাচ্ছে এইভাবে, মানে একটা ছোট আলুকে মানে 4 ভাগ করা হয়েছে, 4 ভাগ করে এইভাবে বসাতে হচ্ছে।
আলু বসানোর পরেও অনেক কাজ এখানে, ভালো করে মানে জমিটাকে সমান করে, মানে এখান দিয়ে মধ্যিখান দিয়ে আলের মতো কাটতে হবে, সেখান দিয়ে জল যাবে, তারপরে গাছ হবে, অনেক ওষুধপালা, মানে 3 মাস সময় লাগে আলু হতে, তারপরে আলু। তো আলু বসানোর ভিডিও দিয়েছি, আশা করছি আলু যখন হয়ে যাবে তখনও দেব। দেখো দাদা কিভাবে, দেখো নাঙলে করে টেনে টেনে চাপা দিচ্ছে, এটা হচ্ছে চাপা দিচ্ছে আবার। তখন তো মানে আলু বসানোর জন্য মানে দাগটা কাটছিল, এখন আবার চাপা দিচ্ছে এইভাবে। এদিকটা দেখো পুরো বসানো হয়ে গেছে। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানেই শেষ করছি, বাই সবাইকে।